নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে এইগুলো আমার জবা গাছ, আরও কিছুটা গাছ 5-6টা গাছ আমি টব পাল্টিয়েছি। এই সময়তে তোমাদেরকে যদি ওইভাবেই গাছগুলো রেখে দাও, সেই গাছে কিন্তু গরমের সময় তোমরা বেশি ফুল পাবা না। যেমন এদিকে আছে কিছু জবা গাছ আছে, আবার যে একটা টগর গাছ, এই টগর গাছের ভিডিও তোমরা অনেকেই দেখেছো, গাছ ভর্তি ফুল এসেছিলো। তো কিন্তু এইগুলো আমি প্রত্যেক বছর কীভাবে শিকড়গুলো কাটি, কিভাবে মাটি তৈরি করি, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তোমরা যদি আমার মতো যদি করে এইভাবে করে যদি করে টবগুলো পাল্টাতে পারো, তাহলে তোমাদের গরমে ভরপুর তোমরা ফুল পাবা। সারা গরমকাল জুড়েই আমাদের ফুল থাকে। শীতের বাগান এখন আস্তে আস্তে প্রায় শেষ হয়ে গেল, গরমের গাছগুলো এখন রেডি করতে হবে। তবে এই সব গাছগুলো যদি অমনি তোমরা রেখে দাও, সেই গাছে কিন্তু ভালো ফুল হবে না। এর শিকড় কাটতে হবে, মাটিগুলো একটু সুন্দর করে সার মাটি দিয়ে রেডি করতে হবে। টবের মাটিতে তো আর সেরকম খাবার নাই, তার জন্য আমি এই গাছগুলো এখন সব সুন্দর করে রেডি করব। কিভাবে টব পাল্টাই, কিভাবে শিকড় কাটি, তোমরা দেখো কিভাবে মাটি তৈরি করি। তাহলে যদি তোমরা করো, তোমাদের গাছ ভর্তি তাহলে ফুল হবে। এই যে এদিকে আমি লক্ষ্মী জবা আছে, কিছুটা আগেই কেটে রেখেছিলাম, আবার কিছুটা আছে এই সময় এখন কাটবো। তো শিকড়গুলো তোমরা দেখো। এই যে এখানে আমি নিয়েছি বেশ, এখন আমার ধারের দিকে আরও কিছুটা গাছ আছে। তো আমি যে কোনো গাছে, তোমরা এর আগেও তো বলেছি, আমি হাড়কুচি, শিংকুচি এগুলো খুব একটা ব্যবহার করি না বলতে এখানে পাওয়াও যায় না, আমি সেটা দিব না। কিন্তু আমি যে পদ্ধতিতে প্রত্যেক বছর গাছগুলো মাটিটা তৈরি করি, সেইভাবেই তোমাদেরকে এখন বলছি। তোমরাও তাহলে এইভাবে করে নিতে পারো। হাড়কুচি, শিংকুচি এগুলো একটু দামটাও বেশি, আবার সব জায়গায় কিন্তু খুব একটা পাওয়া যায় না। তার জন্যে আমি এইগুলো নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি মাটি নিয়েছি, এখানে গোবর সার নিয়েছি। মানে 2 ভাগ আছে আমাদের। এখানে আছে 1 বস্তা আছে সিমেন্টের বস্তার, 1 বস্তা আছে মাটি আছে, আর হাফ বস্তা গোবর সার আছে এটা। তবে মাটিটা যে কোনো মাটি থাকে, তোমাদেরকে কি করতে হবে, মাটিটাকে যেন সপ্তাহখানেক রোদ্দুরের ওপর এমনি ফেলে রাখবা। তোমরা ফেলে রেখে যে মাটির মধ্যে পোকা মাকড় সব একবারে মরে যাবে, বেশ ভালোভাবে রোদ্দুর খাবে, সপ্তাহখানেক রোদ্দুর খাবে। সেই মাটির সঙ্গে যদি যত পরিমাণে তোমাদের মাটি থাকে, যদি নতুন মাটি থাকে তোমাদের কাছে, তাহলে নতুন মাটিগুলো একটু দিতে পারো। না হলে পুরাতন মাটি বেশি করে তোমরা রোদ খায় নাও, বেশ শিকড় বাকড় বেশ ছাড়িয়ে নিয়ে সেই মাটিটাকে বেশ সপ্তাহখানেক রোদ্দুরটা বেশি পেলেও কোনো অসুবিধা নাই, যত রোদ্দুর খাবে তত মাটিটা বেশি ভালো হবে। তো এইভাবে করে তোমরা নিয়ে নাও। আর এখানে নিয়েছি আমার বাড়ির তৈরি, এখানে ডিমের খোসা, কাঁচা ডিমের খোসাগুলো যে আমরা ফেলে দিই, কাঁচা ডিমের খোসাগুলো আমি ফেলি না, সেইগুলোই রেখে দিই, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেইটা একটা ডিমের খোসা আর চা পাতা একসঙ্গে করে গুঁড়ো করে নিয়েছি। আর আমাদের জবা গাছ, টগর গাছ এগুলো একটু পটাশিয়াম সারটা বেশি পছন্দ করে। এই যে তার মধ্যে এখানে নিয়েছি একটু পটাশ সার নিয়েছি। আর যে কোনো গাছেতে আমি সিঙ্গেল সুপার ফসফেটটা ব্যবহার করি। এখানে সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি, আমি ফসফেট নিয়েছি। আর এটা নিয়েছি একটু ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়ামে কী করবে, গাছের পাতাগুলো বেশ গাঢ় সবুজ ভাব করে। তো এইগুলো একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নাই, তবে বেশি না দেওয়াই ভালো। মুঠো মতন হাতের 2 মুঠো মতন করে লাল পটাশ নিয়েছি, সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি, এটা ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি। আর এখানে নিয়েছি একটু হিউমিক অ্যাসিড, যেটা মাটিতে দেওয়ার, এটাও 2 মুঠো মতন নিয়েছি। আর তার সঙ্গে একটু নিয়েছি কি, একটা চুন, পানের দোকানে যে চুনটা পাওয়া যায়, সেই পানের দোকানে সেই চুন দিলাম কেন, এটা পুরনো মাটি আমার বেশিরভাগ থাকে, নতুন মাটি কতবার করে আর কোনখান থেকে অত মাটি পাবো। তার জন্য আমার পুরনো যে টবের মাটি থাকে, আগেকার আর বছরকার মাটিগুলো এইবার ছিল, সেই মাটির সঙ্গেই তখন একটু চুন দিয়ে আমি আবার নতুন করে প্রতিস্থাপন করে দিই। চুন দিলে কি হয়, এর মধ্যে নানান ধরনের পোকা মাকড়ের সব ডিম থাকতে পারে। চুন দিলে কি হয়, ক্যালসিয়ামের কাজটাও করবে, আবার তার মধ্যে পোকামাকড়টা হবে না। তার জন্য একটু পানের দোকান থেকে যে চুনটা থাকে, প্যাকেটের পাওয়া যায়, সেই চুনটা নিয়ে এসে, এটা 5 টাকা দাম 1 প্যাকেট চুন, নিয়ে এসে আমি এর সঙ্গে এখন মিক্স করে দেবো। এটা মিক্স করে দিলাম, এটা একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নাই। ও তার সঙ্গে আর একটা দেবো, এটা কোনোবার দিই না, তবে এটা একটু দিয়ে দিই, তাহলে গাছটা ভালো হবে। এটা এই সারের দোকান থেকেই এনেছি। এটার মধ্যে নাকি হাড়কুচি, শিংকুচি সব কিছুই, এটার মধ্যে সব রকমের উপাদান আছে। তার মধ্যে এটা একটু নিয়ে নিলাম, এটা 250 গ্রাম মতন একটু নিয়ে নিলাম আমি, ওজন একটু 250 গ্রাম মতন নিয়ে নিলাম। এটার প্যাকেটটা নিয়েছে 60 টাকা দাম, এটা 1 কিলোর প্যাকেট।
এটা 250 গ্রাম মতন আমি নিয়ে নিলাম। এটাও জৈব সার, এটা কম বেশি হলেও কোনো একটা অসুবিধা নাই, তবে আমি অল্প পরিমাণে দিলাম, কোনোবার দিই না, এবার একটু দিয়ে দেখলাম যে কেমন হয় দেখি। এই মাটির সঙ্গে আমি এখন সবটা মিক্স করব। যেখানে মাটি আছে আর গোবর সার দিয়ে আমি একসঙ্গে এটা দুটো দিয়ে মিক্স করে নেব। আর যে সারটা আমি রেডি করলাম এই সারটা ওর উপরে আমি দিয়ে দেবো, করে নিয়ে সেটা তখন মাটির সঙ্গে তোমরা মিক্স করে দিতে পারো। এর সঙ্গে একটু নিমখোল দিলে ভালো হতো, তবে নিমখোলটা আমার এখন নাই, তার জন্য নিমখোলটা একটু দিলাম না। আর এটা তখন তোমাদেরকে দেখানো হয়নি, এটা ফোরাডন বলে, এটাও যে কোনো পোকামাকড় যেন না হয় তার জন্য এটা দিই। বর্ষার সময়তে আমাদের টবের মাটিতে অনেকটা কেঁচো হয়, যে কোনো একটা নিমখোল, যদি নিমখোল না হলে এটা যদি পাও তো তোমরা এটা দিয়ে দিও। আমার পোকামাকড়ের একটু বেশি ভয় কেঁচো মেচো কেললে, তার জন্য এটা একটু দিলে পরে টবের মাটি খুব ভালো থাকবে, পিঁপড়ে হবে না, পোকা টোকা হবে না। এবার এগুলো দিয়ে যেভাবে করে আমরা সিমেন্ট বালি সব মাখাই ওইভাবে করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। এটা যে মাটিটা আমার সুন্দর করে মিক্স করা হয়ে গেল, যেভাবে সিমেন্ট বালি দিয়ে 2-3 বার করে পাল্টাপাল্টি করে এই দিক থেকে ওই ধার থেকে এই ধার নিয়ে এসে বেশ সুন্দর করে মিক্স করে মাটিটার দিয়ে সার দিয়ে তোমরা সুন্দর করে একটু মিক্স করে নেবা। সে আমার মিক্স করা হয়ে গেল। এবার এই টবটা নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমার সাদা জবার গাছটা, এটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেদিনকে তোমরা হয়তো দেখবা যে আমরা টবটা পাল্টাবো কি শিকড়গুলো কাটবো, তার 2 দিন আগে থেকে তোমরা জল দিও না। জল না দিলে কি হবে, টবটাকে এই মাটি থেকে টব থেকে বের করা বেশি সুবিধা হবে রুটবলটা সহকারে। আর যদি জল থাকে ভিজা থাকে তাহলে কি হবে, টবের সঙ্গে মাটিগুলো একবারে কামড়িয়ে ধরে থাকবে, তোমাদের থেকে বের করতে অনেকটা অসুবিধা হবে। এইভাবে করে টবটাকে ধরে একটু শোয়ায়ে ব্যাস। এবার টব থেকে বের করা হয়ে গেল। এবার যে কোনো একটা টবের উপরে তোমরা এই গাছটাকে, এই যে রুট বলটা তোমরা দেখলেই বুঝতে পারছো কী পরিমাণে শিকড় হয়ে গেছে। একটা খোলাম কচু পুরো ধরে নিয়েছে, পুরো মাটি একটু দেখা যাচ্ছে না, পুরো একবারে শিকড়ে ভর্তি। তো এইভাবে করে আমি উপর করার আগে ডালগুলো আমি কেটে নিই। এই যে তোমরা বেশ সুন্দর করে ছোট্ট করে কেটে দিও, এইটাই কিন্তু পরের বার তখন আবার ডাল বেরায়ে গাছটা পুরো সুন্দর হয়ে যাবে, একবারে ভর্তি হয়ে যাবে। তবে এই ডালগুলো আমি ফেলে দিই না, এইগুলো থেকে আবার সুন্দর করে আবার চারা করা হবে। লাল বালিতে বেশ সুন্দর করে একটা সাইজ করে পেন্সিলের মতন করে কেটে কেটে ভিজা লাল বালিতে বসিয়ে রাখলে পরে সুন্দর চারা হয়ে যাবে। একটা গাছের থেকে আমি কি পরিমাণে যে ডাল পেলাম। প্রথমে তোমরা একটু বড় করেই কেটে নিও, তারপরে দেখছো যে শেপটা ঠিক হচ্ছে না, আর একটু ছোটো করতে হবে, তখন আর একটু ছোটো করে কেটে নিও। আর প্রথম থেকেই যদি একেবারে ছোট করে দাও তাহলে তোমাদের আর পরের শেপটা ঠিক করতে পারবে না তোমরা। ব্যাস আমার কাটা হয়ে গেল। আমি গাছটাকে এত ছোট্ট করেই রাখবো। এবারে সাইডে অনেকে অনেক কিছু দিয়ে কাটে, আমি এই ধরনের আমার হেসে দিয়ে কাটলে আমার বেশি ভালো হয়। এই সাইড থেকে যে একটু করে মাটিটা এই কাজগুলো আগে করতে পারতাম না, ভাবতাম যে হয়তো আমার গাছগুলো হয়তো মরে যাবে। এখন দেখি যে তোমরা যদি এইভাবে যদি গাছগুলো রেখে দাও তাহলে কিন্তু তোমাদের গাছগুলো বেশি সুন্দর হবে না। আমাদের এখন নতুন মাটি পাবে, নতুন করে শিকড় হবে, তাহলে কি হবে, সেই গাছগুলো আমাদের বেশি ভালো হবে। পুরো একটা শিকড় এটা।
আর ছোট্ট করবো না, এইভাবে করে রাখবো। এইভাবে করে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে গামলাতে তোমাদের আমি সার দেওয়া দেখালাম, ওই গামলাটার মধ্যেই আমি এখন কি করব, একটু ফাঙ্গিসাইডটা ভিজিয়ে রাখবো। যে শিকড়গুলো আমি এখন কাটলাম, এই শিকড়টাকে আমি এখন এই ফাঙ্গিসাইড জলে একটু চুবিয়ে নেব। এইটা একটু খানিকক্ষণ ভিজানো থাকলে বেশি ভালো হবে। একটা তোমরা এইভাবে করে কেটে একটু সামান্য একটুখানি ভিজিয়ে রাখবা। তারপরে যে গাছটা আমার মাটিতে ফাঙ্গিসাইড জলে চুবানো আছে, উপর পর্যন্ত এখন ভিজে গেছে, যে শিকড়গুলো আমি কেটেছিলাম সেই ফাঙ্গিসাইডের জলে যদি আমরা খানিকক্ষণ একটু 5-10 মিনিট যদি ভিজিয়ে রাখি গাছগুলো, তাহলে কি হবে, সেই শিকড়গুলো যা কাটা পড়েছে সেগুলো ফাঙ্গাস লাগার ভয় থাকে না। তবে এগুলো আমার দেশি জবার গাছ, এগুলো খুব একটা অসুবিধা হয় না, তাও একটু ফাঙ্গিসাইডটা দিয়ে রাখলাম। আর আমার গাছগুলো আমি যখন কাটাই ছাঁটাই করি, তারপর থেকে আমার খোলা ছাদের তলায় গাছগুলো আমি করি, তোমরা তো জানো। তো এইভাবে করে আমি রেখে দেবো, ওই জন্য একটু ফাঙ্গিসাইড জলে একটু চুবিয়ে নিই। দিয়ে তা করতে করতে এই ধরনের যে পুরনো আমাদের টবগুলো আছে, গাছগুলো ছিল, সেই টবগুলো যদি বেশি অতিরিক্ত নোংরা থাকে, তাহলে এই ধরনের জুতো পরিষ্কার করা বিরাশটি দিয়ে একটু ঘষে নিলে পরে কি হবে, টবগুলো বেশ পরিষ্কার হয়ে যাবে। সে আমি এটা পরিষ্কার করে নিয়েছি। তার টবগুলো তোমাদের কিভাবে রেডি করতে হবে তোমরা দেখো। এই যে প্রত্যেকটা টবের একটা করে এভাবে ছিদ্র থাকে, আমি এক্সট্রা 2-3টে করে নিই, 3 সাইডে 3টে করে নিয়েছি। যে এই টবের উপরে এইরকমভাবে খোলামকুচিগুলো দিয়ে দেবো। এগুলো তোমরা প্রত্যেকেই জানো, তাও যারা নতুন বাগানি তারা তো জানবে না, তার জন্য এগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই গোবর সারগুলো আমি যেগুলো চালার পরে এগুলো থাকে, এগুলো একটু তলায় দিয়ে দিই। অনেকে কী করে এরপর নুড়ি পাথর দেয়, তবে সেটা দিলেও হয়। তবে আমার এইগুলো গোবর চারার সেইগুলো থাকে, গোবরটা চেলে নিই, এই ছোটো বড় বড় অংশগুলো থাকে, এগুলো তখন আমি টবের তলাতে এইভাবে করে দিয়ে দিই। টবটা কারো রেডি করা হয়ে গেল। যে মাটিটা আমি করে রেখেছিলাম, এই মাটিটাই এখন দিয়ে দিলাম। প্রথমে তোমরা বেশি করে ভর্তি করে দিতে যেও না, তারপরে এদিকে জল থেকে এইভাবে তুলে নিয়ে তোমরা দিয়ে ব্যাস এইভাবে করে বসিয়ে দেবা, ব্যাস হয়ে গেল। এবারে সাইড দিয়ে যেগুলো আমরা শিকড়টা কেটেছিলাম, সেইগুলোতে মাটিটা দিয়ে ভরাট করে দেবো এখন। আর মাটিটা দেওয়ার সময় তোমরা অবশ্যই একটু এভাবে করে বেশ খুঁচিয়ে দিয়ে দিও। বাস কোনো একটা জায়গায় যদি হয়তো মাটিটা ঠিক মতন ভরাট হলো না, তাহলে সেই জায়গা থেকে কি করে, মাটিটা ফাঁকা হয়ে থাকে, সেই জায়গা থেকে শিকড়গুলো একটু পচে যেতেও পারে। তার জন্য তোমরা সব দিকে মাটিটা একটু বেশ খুঁচিয়ে সব দিকে একটু ভরাট করে দিও ঠিকভাবে। ব্যাস এই টবটা আমার রেডি করা হয়ে গেল। টবটা রেডি করা হয়ে গেল। যে ফাঙ্গিসাইড জলটাই ছিল সেটাই আমি এখন গাছের গোড়াতে দিয়ে দেবো। রুট বলটা আমার পুরোটাই ভিজে গেছে, তাও এই জলটা দিয়ে দিলাম, মাটিটা এখন ভিজে গেল। এই টবটা আমি এখন যে মাটি দিয়ে এখন পুরো ভরাট করে দিলাম, এই টবে বেশিরভাগ আমাদের গাছে পাতা নাই, আবার শিকড়টা অনেকটা কাটা পড়ে গেছে, তো এই জলটা কিন্তু বেশি তাড়াতাড়ি শুকাবে না। আমার যদি একটু ছাদে যদি একটু শেড থাকতো কিংবা বড় গাছ থাকতো, গাছের তলাতে থাকতো, তাহলে প্রায় সপ্তাহখানেক এইভাবে করেই থেকে যেত, বেশ ময়েশ্চার ভাব হয়ে থেকে যেত। দুপুরে রোদ্দুরটা এখন পাবে, 4 থেকে 5 দিন পরে তোমরা সামান্য একটুখানি কিছু দিয়ে মাটিটা একটু সরিয়ে দেখে নিও, যে মাটিটা যদি একটু ভিজা থাকে, সাইড দিয়ে একটুখানি সরিয়ে দেখে নিও, যদি একটু ভিজা থাকে তাহলে আর তোমরা জল দিও না। আর যদি দেখো যে শুকিয়ে গেছে, তাহলে কি করো, তোমরা একটু মাটিতে একটু জল দিয়ে দিতে পারো। আর উপরগুলো যে সব ডালগুলো আমরা কাটলাম, তোমরা যদি বিদেশি জবাগুলো যদি করতে চাও, তাহলে কি করতে পারো, এই সব জায়গাতে একটু ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে পারো, একটু গাঢ় করে গুলিয়ে নিয়ে তুলিতে করে একটু ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে পারো। আর এটা আমার দেশি জবার গাছ, এগুলো তো খুব একটা ফাঙ্গিসাইডটা দিতে হয় না বলতে না দিলেও হয়, কোনো একটা পচে না।
পাতাও তোমরা যদি দিতে চাও, আমি একসঙ্গে অনেক কটা গাছ কাটি, তার সঙ্গে কি করি একটা জায়গাতে রেখে তখন সব গাছগুলোতে একটু ফাঙ্গিসাইডটা গুলিয়ে নিয়ে স্প্রে করে দিই, তাহলে আমার একটা একটা করে ওরকম লাগাতে হয় না। তো তোমরা এইভাবে করে করতে পারো। আবার অনেকেই কী করে জবা গাছের এক মাটি তৈরি করে, আবার করবি গাছের এক মাটি তৈরি করে, বেলি গাছের এক মাটি। আমি একভাবেই করে সব মাটিগুলোই আমি করে নিই। যেমন এই গাছটা আমার রেডি করা হয়ে গেল। আবার এদিকে তোমাদের আর একটা গাছ দেখাই। এই সাইডগুলো তোমরা করতে পারো। আমি ডালগুলো কিছুদিন আগে কেটে রেখেছিলাম, তাও যে কচি কচি ডগা বেড়ায় ভর্তি হয়ে গেছে। কত কত সুন্দর সুন্দর যে কচি কচি ডগা বেড়াইছে। তো এই গাছটা আমি কি করব, এটা আমি বের করে নেব। সাইড দিয়ে তোমরা একটু কিছু দিয়ে এইভাবে মাটিগুলো একটু বের করে নিয়ে একটু টান দিলেই কিন্তু চলে আসবে। কিন্তু যেদিনকে তোমরা টবগুলো পাল্টাতে চাও, তার তিন দিন আগের থেকে তোমরা জল দেওয়া বন্ধ করে দিও। এই টবের মাটি যদি ভিজা থাকে তাহলে কিন্তু রুট বলটা সহকারে তোমাদের বেরাবে না। তাহলে কি হবে, গোড়াটাই উপরায়ে চলে আসতে পারে। তার জন্য কি করতে পারো, যখন দেখো টবের মাটির পুরো শুকিয়েছে, তারপরে একটু মাটিটা ছাড়িয়ে নিয়ে এইভাবে টান দিলেই কিন্তু এই যে বেড়াই চলে আসবে। এই যে কী পরিমাণে শিকড় হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। এইটা আমার করবি গাছ, এই যে পুরো ভর্তি হয়ে গেছে। এই নিচে যে একটা খোলামকুচি দেওয়া থাকে সেটাও হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। এই যে তো এটাও আমি করব। এই যে খোলামকুচিগুলো পুরো এত শিকড়ে পুরো ঢাকা পড়ে গেছে। তো এইভাবে করেই আমি এক মাটি দিয়ে আমি সবগুলো করি। এইভাবে করে সাইড থেকে শিকড়গুলো কেটে নিই। করবি গাছ, তারপরে বেলি গাছ, জুই গাছ, এইভাবে করে তোমরা এখন যদি তোমরা কেটে নিতে পারো, তাহলে কি হবে, তোমাদের গরমে সেই সব গাছগুলোতে ভরপুর ফুল আসবে। আর ওই মাটিতেই যদি তোমরা ওইভাবে রেখে দাও, সে গরম পড়লে পরে তখন ফুল আসবে, কিন্তু ফুলের পরিমাণটা না কিন্তু বেশি হবে না, ফুলটা একটু কম হবে। তো এইভাবে করে তোমরা এখন গরমের যে কোনো গাছ এইভাবে করে শিকড়টা একটু কেটে নিয়ে, যেভাবে এটা জবার গাছ দেখালাম, একটা গাছ কাটলেই তোমরা প্রত্যেকটা গাছেরই পরিচর্যাটা কম বেশি একই বুঝতে পারবা। এইভাবে করে পরিচর্যাটা করো তোমরা, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর হবে। সেম পদ্ধতিতে এটাও যখন কেটে এখন ওই ফাঙ্গিসাইড জলের মধ্যে একটু চুবিয়ে রাখবো। তার মানে আমাদের এই সব শিকড়গুলো কাটা পড়ে যাচ্ছে। এইটা যদি আমি ফাঙ্গিসাইড জলের মধ্যে একটু চুবিয়ে রাখি, তাহলে কি হবে, এইগুলোতে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না, বেশি পচবে না। আর এটা যদি অমনি আমি প্রতিস্থাপন করে দিই, এমনি ফাঙ্গিসাইডটা না দিয়ে, তাহলে কি হবে, আমাদের এই শিকড়গুলো পচে যেতে পারে। তার জন্য একটু দিয়ে দিই। এত বড় বড় গাছগুলো যদি আমাদের একটু ভুলের কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কেমন হয় না, তার জন্য একটু সেগুলো করে দিই আমি। তো এইভাবে করে তোমরা প্রতিস্থাপন করো, তোমরাও দেখবা যে গরমের গাছ খুব সুন্দর ফুল ফুটবে। আর এই গাছগুলো যে আমি জবা গাছগুলো এখন করে দিলাম, কাটাই ছাটাই করে দিলাম, এইগুলো কিন্তু তোমরা সপ্তাহখানেক টবের মাটিতে জল দিও না। জল না দিয়ে ওই স্প্রে করে গোটা গাছকে ডালগুলো ভিজিয়ে দিলে কি হবে, এই যে কচি কচি ডালগুলো আমরা এই যে কেটেছি, এইগুলোতে কি হবে, তাড়াতাড়ি করে কুশি বাড়াবে। বেশি দিনের মধ্যে 2-3 বার করে যদি তোমরা স্প্রে করে যদি ভিজিয়ে দিতে পারো গাছটা, তাহলে কি হবে, বেশি ভালো হবে। কচি ডগাগুলো বেশি তাড়াতাড়ি বেড়াই যাবে। আর কচি পাতা যখনই দেখবা তোমরা একটু ছোট ছোট বেড়াই গেছে, তখনই কিন্তু গাছে পোকা লাগতে পারে। তার জন্য পোকার ওষুধ একটা দিয়ে দিতে পারো। সেই সময় একটু সুবাসনাটা দিলে বেশি ভালো হয়, নাহলে কাকা ওষুধ, এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা দিয়ে দিতে পারো। দিলে কিন্তু গাছে পোকা লাগবে না। আর কচি কচি ডগাতেই তখন ভরপুর আবার কুড়ি চলে আসে, তখন থেকেই ফুল ফুটতে লাগবে। তো এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।